আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে আপনার জন্ম নিবন্ধন হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা আপনার রিইস্যু করতে হয়। তো আপনারা যারা জানেন না তাদের জানানোর জন্য ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আপনার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যে একটু ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি যদি bdris.gov.bd লিখে সার্চ করেন, তো দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ওয়েবসাইট আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যে অপশনটি, এখানে কিন্তু চলে আসছে যে জন্ম নিবন্ধনের মধ্যে জন্ম নিবন্ধন, এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আপনার সনদ পুনর্মুদ্রণ, দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা। তো আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন, তো এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এখানে চলছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আগে কিন্তু আগে বলতে আপনার হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে আপনাকে বলতেছে যে হচ্ছে আপনার যে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বলতেছে এটার কারণটা কি জানেন? এটা কারণটা হচ্ছে আপনার আগে এটা অনলাইন ছিল, কিন্তু এখন এটা অনলাইন নাই। এটা এখন আপনার মানে এই কার্যক্রমটি ট্রান্সফার করে দেওয়া হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ। মানে এটা চলে গিয়েছে আপনার রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চলে গিয়েছে, এবং এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান, মানে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় যে হচ্ছে আপনার যে চেয়ারম্যান আছে বা এখানে যে এই যে রেজিস্ট্রার আছে জন্ম মৃত্যু নিবন্ধনের, তার কাছে কিন্তু এই কাজটি চলে গিয়েছে। তো আপনি যদি হারিয়ে ফেলেন বা আপনার যদি কোথাও এটা নষ্ট হয়ে যায়, তো আপনি এটা আগে নিতে হলে আপনাকে কি করতে হবে? আপনি আপনার নিকটস্থ জন্ম নিবন্ধন মানে জন্ম নিবন্ধনটি যদি নষ্ট হয়ে যাবে, হারিয়ে যায়, তাহলে এটা আপনাকে পেতে হলে যেটা করতে হবে, আপনি আপনার হচ্ছে মানে পৌরসভা অথবা আপনার ইউনিয়ন পরিষদে যাবেন। যাওয়ার পর সেখান থেকে আপনি এটা একটি রিইস্যু করবেন বা পুনর্মুদ্রণ করবেন, সেই সম্পর্কিত একটা ফর্ম নেবেন। সেই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করে আপনার যে ওয়ার্ডে আছেন বা যেই জায়গাতে আছেন সেখানকার কাউন্সিলর অথবা মেম্বারের সিগনেচার নেবেন। তো সেটা নেওয়ার পরে আপনি পুনরায় গিয়ে বোর্ডে জমা দিবেন। তো সেখানে আপনার ইউনিয়ন পরিষদে জমা দিবেন। তো জমা দেওয়ার পরে আপনাকে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। তো নির্দিষ্ট ফি দেওয়ার পরে আপনি চলে আসবেন। আসার পরে তারা যখন আপনার এই কাজটি পুনর্মুদ্রণ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে বা ফোন দিয়ে জানিয়ে দিবে অথবা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আপনার কাজটি হয়ে গেছে, আপনি জাস্ট এটি সংগ্রহ করুন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার প্রসিডিউরটি, যে কিভাবে আপনি পুনর্মুদ্রণ করবেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান, সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে করা যায়। তো সেই সম্পর্কিত আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আবার যদি আপনি জন্ম নিবন্ধনের যে কোনো তথ্য সংশোধন করতে চান, সেটাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। সে সম্পর্কিত কিন্তু আমার একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে স্ক্রিন দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের বিষয়টি, যে আপনারা অনলাইনে যে সংশোধনের জন্য মানে অনলাইনে রিইস্যুটা করতে পারছিলেন না। তো এটার সমাধানটা কি? তো এটার সমাধান এটাই যে আপনাকে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে ফর্ম নিয়ে পূরণ করে আপনাকে পুনর্মুদ্রণ বা আপনার রিইস্যু করে নিয়ে আসতে হবে। তো আপনি এটি অনলাইনে করতে পারবেন না, অনলাইনে এটি কাজটি বন্ধ করে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও, যে কিভাবে আপনি এই রিইস্যু বা পুনর্মুদ্রণ করবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রিলেটিভের সাথে শেয়ার করবেন। যারা এটা সংশোধন করবে বা আপনার হচ্ছে চেঞ্জ করবে, তারা কিন্তু জেনে যায় যে কিভাবে এটি করতে হয়। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করতেছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।